নতুন এপিসোডে নাটকীয়তা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। রাহি প্রথমে আপত্তি জানায়, আঙ্কেল, আমাকে এরকম শর্ত দেবেন না। আমি জানি রাহুল আমার বোনকে কতটা ভালোবাসে, তাহলে আমি কিভাবে রাহুলকে বিয়ে করতে পারি? রাহুলের বাবা কঠিন গলায় বলে, তুমি যদি এবার কথা না রাখো তাহলে জানবো তোমরা তোমাদের পরিবারের মতোই। রাহির মা কাকুতি করে বলে, তিতলি আমাদের সম্মানের কথা ভাবেনি, অন্তত তুই ভাব। রাহি দৃঢ়ভাবে বলে, আমি তোমাদের কথা ভেবে রাহুলকে বিয়ে করতে পারবো না। রাহুলও বলে, রাহি রাজি হলেও আমি বিয়ে করব না, কারণ আমি তিতলিকে ভালোবাসি। কিন্তু রাজীব চৌধুরী তিরস্কার করে বলে, যে মেয়ে নিজের পরিবারের কথা ভাবেনি তার জন্য তুমি অপেক্ষা করছো? ও তোমাকে বিশ্বাস করতে পারেনি। এদিকে রাহির বাবা অসুস্থ হয়ে পড়ে। রাহি তিতলিকে ফোন করলে তিতলি ঠান্ডা গলায় বলে, বাবার শরীর খারাপের বাহানা দিয়ে আমাকে ফিরিয়ে আনতে চাইছিস। আমি তোকে জোর করিনি বিয়ে করতে, এখন আমাকেও জোর করিস না। তথাগত অর্থাৎ রাহির বাবা তখন বলে, রাহি, আমি জানি তুমি রাজীব রায় চৌধুরীর বাড়িতে গেলে ভালো থাকবে, তাই রাহুলকে বিয়ে করে নে। রাহি বাবার জন্য রাজি হয়। রাহুলের ভাই আপত্তি জানালে রাহুলের বাবা তাকে চড় মেরে বলে, এই বিয়ে না করলে আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না, সিদ্ধান্ত তোমার। শেষে রাহুল রাহিকে মালা পরিয়ে দেয়। মন্ত্র পড়তে পড়তে সিঁদুর দিতে গেলে হঠাৎ তিতলি এসে বলে, রাহুল, আমি তোমার সঙ্গে মজা করছিলাম, তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলে না? রাহুল তিতলির কথা ভেবে দ্বিধায় পড়ে, কিন্তু স্বপ্ন ভেঙে যায় আর বাস্তবে রাহিকে সিঁদুর পরিয়ে দেয়। দর্শকদের মনে বড় প্রশ্ন, তিতলির ফিরে আসা কি সত্যিই স্বপ্ন ছিল নাকি নতুন মোড়ের ইঙ্গিত? রাহুল রাহির এই বিয়ে কি পরিবারের সম্মান বাঁচাবে নাকি আরও বড় ঝড় তুলবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।